এই মহিলাটা সুপারমার্কেটে ঢুকে কখনো কোনো জিনিসের টাকা দিত না, আরামে স্ন্যাক্স তুলে সেখানেই খেতে শুরু করত। খাওয়া শেষ করে মাউথ ওয়াশ দিয়ে নিঃশ্বাস ফ্রেশ করত, তারপর আরামই আন্ডার আর্ম শেভ করত, ভালো করে মেকআপ লাগিয়ে বডি পাউডার ছিটিয়ে নিত। সবকিছু শেষ হলে অনেকগুলো বিয়ার নিয়ে দোকান থেকে বেরিয়ে যেত, আর যদি সব বিয়ার শেষ না হতো তাহলে সেগুলো গরিব মানুষদের দিয়ে দিত। এভাবেই জেনি প্রতিদিন কোনো চিন্তা ছাড়াই জীবন কাটাচ্ছিল। একদিন তাকে তার বোনের পার্টিতে ডাকা হয়। তার বোন একজন ধনী মানুষকে বিয়ে করে হাই সোসাইটিতে জায়গা করে নিয়েছে। জেনির কোনো লজ্জা ছিল না, তাই সেও পার্টিতে চলে যায়, কারণ সে বোনের কাছ থেকে টাকা ধার চাইতে চেয়েছিল। কিন্তু কথা শুরু করার আগেই পুলিশ পার্টির ভেতরে ঢুকে পড়ে। জেনি ভয় পেয়ে সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে আগেও এমন পরিস্থিতি থেকে পালিয়েছে। বাইরে তার বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। পরিস্থিতি খারাপ দেখে সে দ্রুত গাড়ি চালিয়ে পালাতে যায়, কিন্তু তাড়াহুড়োতে দৌড়ে আসা জেনিকেই গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। একবার পিছনে তাকায়, তারপর এক্সেলারেটর চাপ দিয়ে তাকে সেখানেই রেখে চলে যায়। পরে জেনি জানতে পারে পুলিশ আসলে তার বোনকে গ্রেফতার করতে এসেছিল। সে কারণ জানতে চাইলে বোন কিছুই বলে না, শুধু বলে আমার বাচ্চাগুলোর খেয়াল রেখো, বদলে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকার লোভে জেনি রাজি হয়ে যায় আর 3টে বাচ্চার দায়িত্ব নেয়। কিন্তু বাচ্চারা এই অচেনা খালাকে মোটেও সম্মান করতো না। বিশেষ করে বড় মেয়েটা তো একদমই কথা শুনতো না। সে বলে আজ রাতে বন্ধুর বাড়িতে থাকবে। তখন জেনি একটা প্ল্যান করে। সে ভাতনিচিকে একটা ড্রিঙ্ক অফার করে। মেয়েটা বুঝে যায় খালা তাকে নেশা করিয়ে বাইরে যাওয়া আটকাতে চায়, কিন্তু সে ভাবে একটু অ্যালকোহলে কিছু হবে না, তাই এক নিঃশ্বাসে পুরো ড্রিঙ্ক খেয়ে ফেলে। কিন্তু দাঁড়াতেই তার মাথা ঘুরতে শুরু করে, কারণ জেনি সেই ড্রিঙ্কে স্লিপিং পিল মিশিয়েছিল। তারপর জেনি তাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। পরের দিন সে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে যায়। সেখানে দেখে কিছু ক্লাসমেট তার ভাগ্নেকে বিরক্ত করছে। তখন জেনি তাকে শেখায়, পরের বার ওরা বিরক্ত করলে ওদের প্যান্ট টেনে নামিয়ে দিস আর বলিস ওদের জিনিস টুথপিকের মধ্যে ছোট, তারপর আর কেউ তোকে বিরক্ত করবে না।